নমস্কার, নমস্কার। জয়গুরু, জয়গুরু। কালকে ছিলাম এক জায়গায়, আজকে আবার নিজের ঘরে। গরম, প্রচণ্ড গরম। কালকে আসবার সময় বৃষ্টি। হ্যাঁ, আজকে বিকেলবেলা হবে কিনা জানি না। হ্যাঁ, প্রথমেই আমি রেখে দেই, আমরা খুব খুব আমার সঙ্গে একটু ঠাট্টি আর কি করে সৌমিত্র, হাওড়ার সৌমিত্র। এই যে বাবু, জামাটা চেঞ্জ করেছি তোমার কথা মতো, ওই জামাটা কিন্তু আমি আর পরবোই না। আমি কোনো দিন পরবো না। তুমি জামা কিনে অবশ্যই পাঠিয়ে দেবে আমাকে। যখন চাকরি পাবে, চাকরি করে প্রথম জামাটা আমার, প্রথম মাসে মাইনে দিয়ে আমার জামা কিনে দেবে। তোমার কথা মতো ওই জামাটাই বাতিল করে দিচ্ছি, আর কোনো দিন পরবো না। ওই জামাটাই যখন তোমার পছন্দ না, ওই জামাটা পরলে আমাকে বুড়ো বুড়ো লাগে, ওই জামাটা পরবোই না। ঠিক আছে? যাই হোক, শুরু করলাম। আজকে আছে ভাত, আলু উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, ডিমের কারি, মাছের ঝোল, সঙ্গে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু আছে। ভাত ভাত আছে, ডিমের কারি আছে, মাছের ঝোল আছে, ঢেঁড়স ভাজা আছে, আলু উচ্ছে ভাজা আছে। হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। না তুমি ঠিক আছে, একই তো ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, বলো। জিনিসগুলো তো আছে, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তাই বললাম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম আর কি একটু। তো ভাইপো ওরা কেউ আওয়াজ দিচ্ছে না? না, অর্পণ তো এতে চলে গেছে। সে অর্পণ নয়, বিহারে না, গেছে। বিহারে গিয়ে আবার বলছে যে এত খাবার টাবার কী সব বলেছে। আমি পৌঁছে গেছি। অর্পণ নয়, বিহারে গেছে। তোমার আনন্দ আর এক করে ভাই ভালো থাকো। আর আরেকজন কাজের এত ব্যস্ত, সে সময় পায় না। দীপ্ত সময় পায় না, ও তাও বেশি খাতির রাখতে চায় না। যদি সত্যি তোর বাড়িতে গিয়ে উঠি, দীপ তো শুনছো কথাগুলো? এমনি জেঠুর মাথাটা একটু একটু গন্ডগোল হয়েছে, কিন্তু আমি বলে দিলাম। সত্যি সত্যি দীপ্তর বাড়িতে গিয়ে উঠি, সামাল দাও, সামাল দাও, মহা মুশকিল। সেই জেঠুকে সামাল দাও। দীপ্ত ওই জন্য একটু গা ছাড়া ভাব ছাড়া এনেছে। যাবো না বাবা। হ্যাঁ, তুই নিশ্চিন্ত থাকো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে শুরু করি। হ্যাঁ, থাক ওখানে। আলু উচ্ছে ভাজা আছে, একটু সাদা ভাত গালে দিয়ে নেই। কিন্তু খাওয়াবার কিচ্ছু নেই, আমরা গিয়ে রেঁধে বেড়ে খাবো। তুমি শুধু জোগাড়টা করে দেবে। একটা 2 কেজি 2.5 কেজি ওই জন্য একটা ইলিশ মাছ, কেজি খানিক খাসির মাংস, ভালো রেয়াজি খাসি, ওই তোমার ফুল বাগানের মুখের থেকে নিয়ে আসবে। তাহলে আমি আমি তো আমার বাড়িতে কেউ যদি আসে, আমি লোটে মাছটাও খাওয়াতে পারবো না। সেই জন্য আর কি তোমার বাড়িতে সবটা মিটিয়ে নিতে হবে, যা যা খাওয়ার ইচ্ছা আছে। আর গলদা চিংড়ি, বুঝলে, গলদা চিংড়ি। দীপ তো আর তোমার দিকে তাকাবেই না। দেখো তোমার এই যে বড় বড় ফিরিস্তি, এমন কি দিয়া। আর ওই দই টই কিনতে হবে না, দই টই কিনতে হবে না। দই খাবে না? দইতে গ্যাস হবে। দই টই কিনতে না, ওই একটা কোল্ড ড্রিঙ্কস কিনে তার মধ্যে 4টা হজমোলা ফেলে দিলেই হবে। মানে ওই যা খেয়ে খাবে তো এটা আবার হজম হয়ে যাবে। আর ভাতে একদম প্রথমে যেটা ভাত একেবারে সরাসরি মাংস মাছ দিতে শুরু করা যায় না, একটু উচ্ছে ভাজা দিলেই হবে। তাহলে মানুষ হচ্ছে পাখি। কালকে এক জায়গায় বসে খেলাম, আজ এখানে বসে খাচ্ছে, আগামীকাল কোথায় খাবো ও গড নোস, ওপরওয়ালা জানে। বাড়ি বসে খাওয়ারই ইচ্ছা, কিন্তু জানি না কার কোথায় ভাত লেখা আছে, আমার কপালের ভাত কোথায় লিখে রেখে দিয়েছে। এমন একদিন গেছে এখান থেকে গিয়ে, যে বাড়িতে গেলে ভাত পাবোই পাবো, কিন্তু গিয়ে দেখলাম তাদের হাঁড়ি টাড়ি পর্যন্ত মাজা হয়ে গেছে। নামটা বললাম না, নিজের বাড়ি তো। ঠিক আছে, তুমি খাও। নমস্কার।